আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমার এক অদ্ভুত বন্ধু ছিল। বন্ধুর চেয়ে তাকে শত্রু বলা বেশি ঠিক হবে। তার নাম শিয়াও কাই। সে ছিল বিচ্ছুর পাগল ভক্ত। তার পোশাক, তার ব্যাগ, তার জুতো সব জায়গায় বিচ্ছুর নকশা। সে বলতো তার বাসায় নাকি অসংখ্য বিচ্ছু আছে, আর মাঝে মাঝে সে সত্যি সত্যি একটা দুটো বিচ্ছু স্কুলে নিয়ে এসে সবাইকে ভয় দেখাতো। একদিন আমি আর আমার কয়েকজন বন্ধু তার বাসায় গেলাম, আর সেখান থেকেই শুরু হলো ভয়ানক একটা দুর্যোগ। তার বাড়িতে গিয়ে দেখি এটা আদৌ বাড়ি নয়, যেন একটা বিশাল প্রাসাদ। অথচ এত বড় বাড়ি তো এসে একাই থাকে। তার বাড়িতে একটা আলাদা রুম ছিল, যেখানে সারি সারি কাঁচের কন্টেনারে নানা রঙের, নানা আকৃতির বিচ্ছু রাখা ছিল। আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। অল্প পরে রাতের খাবারের সময় হলো। শিয়াও কাইজিকে শখ করলো আমরা কি খেতে চাই। হয়তো বেশি সময় বিচ্ছু দেখার কারণে আমি হুট করে মজা করে বললাম, না হলে বিচ্ছুই খাই। সবাই হেসে উঠল। শিয়াও কাইও জোর করে একটা হাসি দিল, কিন্তু তো এটা ছিল নিছকই মজা। পরে আমরা পিৎজা অর্ডার করলাম, খেলাম, গেম খেললাম, তারপর সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিলাম। ঠিক তখনই শিয়াও কাই আমাকে আলাদা করে বলল, তুই একটু থাক, তোদের বলার মতো একটা কথা আছে। বন্ধুরা চলে গেল। আমি ভাবলাম হয়তো কোনো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হঠাৎই সব পাল্টে গেল। সে দরজা লক করল, অদ্ভুত হাসি দিয়ে বলল, আজকের ভুল তো সেই বিচ্ছু খাওয়ার কথা। আমি 3 বারেরও শাস্তি দিলেই মিটে যাবে। এখন তুই আমার এই বাচ্চাদের ভেতর থেকে 3টা বিচ্ছু বেছে নে। তবে সাবধান, এদের কেউ মারাত্মক বিষধর, কেউ কম বিষওয়ালা। আমি হতবাক, এটা কি পাগল? আমি রাগে চিৎকার করে বললাম, আমি তোমার সব বিচ্ছু মেরে ফেলবো। কিন্তু সে বরং একটা বিচ্ছু তুলে আমার চোখের সামনে নেড়ে চেড়ে বলল, বুদ্ধি করে বেছে নে, ভুল করলে কিন্তু মরতেও পারিস। তার সেই বিচ্ছুর লেজ আমার চোখের সামনে দুলছিল। আমি ঘামতে শুরু করলাম, হাত পা কাঁপছে। কিন্তু সে কাউন্টডাউন শুরু করে দিল। আমি আর উপায় না দেখে একটা বেছে নিলাম। সে বিচ্ছুকে নিয়ে আমার বাঁধা হাতের উপর রাখল। বিচ্ছুটা লেজ তুলে এক ঝটকায় আমার হাতে বাড়ি মারল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু শিয়াও কাই হাসলো। ওই ভালোই বেঁচেছ, এর বিষ কম। এটা শুধু প্রথম রাউন্ড। আমি ব্যথায় কুকড়ে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না ঠিক মতো। সে আবার আমাকে দ্বিতীয় বিচ্ছু বাঁচতে বলল। আমি বাধ্য হয়ে আরেকটা বেছে নিলাম। এবারের দংশনটা আগের চেয়েও ভয়ঙ্কর। আমি হাঁপাতে লাগলাম, যেন দম বন্ধ হয়ে আসছে। সে আমার চোখের মুনি দেখে হেসে উঠল। এইটাই তো মজা, বুঝলি? এই বিচ্ছুর বিষ মারাত্মক, কিন্তু টেনশন নাস, শেষ রাউন্ড বাকি আছে। আমি কাঁদছি, বললাম, শ্বাস নিতে পারছি না, আমাকে বাঁচাও। কিন্তু সে পাগলের মতো হাসতে লাগলো। এবার শেষ সুযোগ, ভালো করে বেছে নে। আমি শেষ বিচ্ছুটাও বেছে নিলাম। এবারের দংশনটাও ব্যথাদায়ক ছিল, কিন্তু বিষ কম। শিয়াও কাই তৃপ্তির হাসি দিয়ে বলল, দেখ, এটাও কম বিষের, তুই বেশ ভালোই টিকে গেলি। এরপর সে হাততালি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি অচেতন হয়ে পড়লাম। যখন চোখ খুলল, দেখি সে আমার সামনে বসে আছে। একটা বান্ডিল টাকা, এখানে 10,000। আজকের মজার শো এর জন্য থ্যাঙ্কস। তুই চাইলে পুলিশের কাছে যেতে পারিস, কিন্তু আমি বলবো তুই নিজেই বিচ্ছু নিয়ে খেলতে গিয়ে দংশিত হয়েছিস। আমি ভান করে মাথা নেড়ে সম্মতি দিলাম। সে হাসি মুখে আমাকে মুক্ত করল। আমি সোজা হাসপাতালে গেলাম। দীর্ঘ চিকিৎসার পর বেঁচে ফিরলাম। তো আমার ভিতরের ক্ষোভ আর ঘৃণা আমাকে পুড়িয়ে ফেলছিল। একদিন আমি তাকে ফোন দিলাম, বললাম, আবার বিচ্ছুর খেলা খেলতে চাই। সে খুশিতে আমাকে তার বাসায় ডেকে নিল। দরজা খুলতেই আমি আমার সমস্ত শক্তি দিয়ে তার মুখে ঘুষি মারলাম। সে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে তার বিচ্ছুর রুমের দিকে যেতে লাগলো। আমি তাকে ধরে আগলের মতো পেটাতে লাগলাম, যতক্ষণ না সে অচেতন হলো। তারপর রান্নাঘর থেকে ছুরি এনে আর সব বিচ্ছুকে একটা একটা করে মেরে ফেললাম। সম্পূর্ণ রুম জুড়ে শুধু তার কান্নার শব্দ। এরপর সে আর কখনোই বিশ্ববিদ্যালয়ে ফিরেনি। কেউ আর তার খোঁজও পায়নি। আমি জানি না সে এখনো বিচ্ছুতে পাগল কিনা, তবে আমি শুধু চাই আমার জীবনে যেন আর কখনো তার দেখা না পাই।